আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রাজু আহমেদ রুবেল আর কে গ্রুপ ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমরা আগে পরে কখনো কোয়েল পালন করিনি, এই হচ্ছে প্রথম কোয়েল পালন করতেছি। আমরা 2000 পিস বাচ্চা এনেছিলাম, ওখান থেকে আমাদের 70 পিস বাচ্চা কেটে গিয়েছিল। ওখান থেকে আমরা কিছু ডিমের জন্য করেছিলাম আর কিছু প্যারেন্টসের জন্য করেছিলাম। 41 দিন বয়স থেকে ওদের ডিম পাড়া শুরু হয়েছে। এখন ওদের বয়স হচ্ছে 60 দিন। আমরা 80% ডিম পাচ্ছি। কোয়েলের মধ্যে আসলে দুইটা জাত আছে। আমরা আসলে জাপানিটা নিয়ে কাজ করতেছি। আমরা আসলে 60 দিন বয়স পর্যন্ত ওদের কি পরিচর্যা করেছি সেই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, দেখতেই পারছেন তুষ এবং কাঠের গুঁড়োর পরিবর্তে আমার ঘরে বালু দেওয়া আছে লিটার হিসেবে। আমরা ওদেরকে রেখেছি তুষের মধ্যে, সেটা 30 দিন বয়স পর্যন্ত ওরা তুষের মধ্যেই ছিল। তারপরে আসলে ঘরের এমন একটা পরিবেশ হয়ে গেল, মারাত্মক গ্যাস, তার কারণে আমরা বালু দিয়ে দিয়েছি। বালু দেওয়ার পরে এখন ঘরটা দেখেন কত সুন্দর শুকনা। আসলে লিটারের সমস্যাই হলো বড় সমস্যা। আসলে 60 দিন বয়স পর্যন্ত ওদের কি ওষুধ ব্যবহার করেছি সেটা সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা আমরা ওদেরকে 25 দিন পর পর ঠান্ডার ডোজটা করিয়ে রাখি। সেটা 5 দিনও করাইতে পারেন, 3 দিনও করাইতে পারেন। 60 দিনে আমরা এ পর্যন্ত জিঙ্ক ব্যবহার করেছি 3 বার। এক ডোজে আমরা 5 দিন করে ব্যবহার করেছি, 3 ডোজ করেছি, সর্বমোট 15 দিন। এবার পায়খানা সমস্যা নিয়ে যে ওষুধটা আমরা ব্যবহার করেছি সেটা নিয়ে কথা বলবো। সেটা ফ্লাজিল, যেটা মানুষে খায় আর কি। এটা আমরা 2 দিন খাওয়াইছি। এ পর্যন্ত সমস্যা দেখা দিয়েছিল হালকা পায়খানার, আল্লাহর রহমতে 2 দিনই শেষ, আর খাওয়াইতে হয়নি। আমরা প্রত্যেক সপ্তাহে 1 দিন করে নাপা ব্যবহার করি। সেটা ট্যাবলেটও হতে পারে, সিরাপও হতে পারে, যে কোনো একটা খাওয়াইলেই হবে। যে সকল ভাইয়েরা কোয়েল পালন করেন আসলে ব্যবহার করে দেখতে পারেন, আল্লাহর রহমতে ভালো কাজ হবে। এখন থেকে প্রত্যেক সপ্তাহে আমাদের কোয়েলের আপডেট পাবেন, কত পার্সেন্ট ডিম দিচ্ছে, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।